যে নেয় না শুধু দেয়। কেমন? গুরুকে আর শিষ্যকে, গুরু হচ্ছে পিতা, শিষ্য হচ্ছে পুত্র সন্তান, তাই তো? গুরু যদি বাবা হয়, শিষ্য যদি ছেলে হয়, একটু বলবেন। অনেকে বলে কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুর নাকি যুক্তিবাদী কথা বলে, তার ভিতরে ভক্তি কম। কিন্তু আমার কথাগুলো শুনে বলবেন, যে বাবা হয় সামনে যদি অভুক্ত ছেলে মেয়ে তার দাঁড়িয়ে থাকে, তার মুখে খাবার উঠতে পারে? বলুন তো। যে রান্না বান্না করে যে তোমার গুছিয়ে দিল, সে তো তোমার ছেলে, সে তো তোমার মেয়ে। তাকে না খাইয়ে তুমি আগে মুখে তুলছো, তুমি কিসের বাবা? তার জন্য কি করছো? খেয়ে যেটা পারবে না বলে ওটা গুরু প্রসাদ। কেন ভাই? গুরু প্রসাদে কি হয় বলে? রোগ মুক্তি হয়, জনম শুদ্ধি হয়। তাই করুণা গেল, গোটা কত প্রসাদ খাইয়ে তো দিতে ঠিক হয়ে যেত, হতো নাকি? যখন সত্যি সত্যি কারোর সমস্যা আসে না, কায়দা করে ব্রণ গালা যায়, কিন্তু কায়দা করে ফোড়া ফাটানো যায় না। কারণ ব্রণে ব্যথা থাকে না, ফোড়ায় ব্যথা থাকে। যেরকম ভাবে ফাটাও ব্রণ, কোনো যায় আসে না, কিন্তু ফোড়ায় হাত দিতে গেলে ফোড়ার মালিক বাবা গো মাগো করবে। বড় বড় আশ্রমের দরজায় লিখে দেওয়া হলো, এখন গুরু দর্শন নিষেধ। কেন? করো না। তুমি তো ঘর ছেড়েছো মরবে বলে, তোমার আবার মরণের ভয় কেন? এতে কি বোঝা যায় না আসল নকল কোনটা, আসল কোনটা নকল? যে গুরু, সে মুখ ফুটে কখনো বলে না আমি। সে বলে না হ্যাঁ আমার কাছে দীক্ষা নেই, হ্যাঁ আমার কাছে দীক্ষা নেই, তুই উদ্ধার হয়ে যাবি, উদ্ধার হয়ে যাবি। এই স্বর্গ নরকের পাল্লায় পড়ে আমরা এমন এমন ভাবে পিষে যাচ্ছি, আমরা বুঝতে পারছি না যে কোনটা আসল, কোনটা আসল আর কোনটা নকল। গুরু 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 করে আমরা বাইরে ঘোরাফেরা করছি। বলো তো ভাই, ছোটবেলা যে আমাকে পেটে ধরলো, সে আমার গুরু না? ছোট্টবেলা যে আমাকে হাত ধরে চলা শেখালো, সে আমার গুরু না? ছোট্টবেলা যে বাবা আমাকে কাঁধে নিয়ে ঘুরলো, এ গুরু না? বিষ্ণু সংহিতা থেকে আরম্ভ করে 13খানা গ্রন্থ প্রমাণ দেয়, পৃথিবীতে সব থেকে উচ্চ কুটিরের গুরু হলো বাবা আর মা। যেসব ভাই বাবা আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, একটু মন দিয়ে শুনবে। বাবা মার চোখের জল যদি পৃথিবীতে তোমার কারণে পড়েছে ভাই, তুমি যত কাঁদো, না তো কৃষ্ণ পাবে, না তো কালী পাবে, না তো নিতাই পাবে, না তো শিব পাবে, কিছু পাবে। পৃথিবীতে যার মা কাঁদে, তার কোনো ধর্ম হয় না ভাই। পৃথিবীতে যার মা নেই, এ জগতে তার কেউ নেই। যে বউটার মা মারা গেছে, তাকে জিজ্ঞাসা করো যে বাপের বাড়ি গেলে কতটুকু আনন্দ পাও। সে বলবে যেদিন থেকে আমার মা মারা গেছে, আমার জন্য বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমার জিজ্ঞাসা করতো, খেয়েছিস, কখন করেছিস, কখন এসেছিস, সারাদিন কোথায় ছিলিস? বলুন তো,
সেই জগৎমাতা কখনো জিজ্ঞাসা করবে যে আপনার খাওয়া পড়া দুঃখ যন্ত্রণার খোঁজ রাখে? আমরা পৃথিবীতে এমন অবধ সেই সব জীবন্ত ভগবানকে দুঃখ দিয়ে, যে ভগবান চোখে দেখা যায় না সেই দিকে আমরা ছুটে যাই। অনেকে তো বলে দে বাবা মা ত্যাগ দাও, বাবা মা ত্যাগ দিয়ে দাও। বলো তো ভাই, যেদিন মরে তুমি বৈকুণ্ঠে যাবে, জগৎপতির কাছে যাবে, সে যদি তোমায় জিজ্ঞাসা করে জন্ম দাও বাবা মাকে, পিতাকে, মাতাকে ছেড়েছে, তুই যে আমাকে ছাড়বি না, তার কি গ্যারান্টি আছে? আমি কোন বিশ্বাসে বৈকুণ্ঠে তো ঠাঁই দেব? তুই বাবা মার প্রতি যদি অবিশ্বাস করিস, বিশ্বাসঘাতক করিস, তা আমার প্রতিও তো বিশ্বাসঘাত করবি। ভাই শুনে রাখো, গোপালকে ভোগ দাও, কেন দেবে না? অবশ্যই দেবে। কৃষ্ণকে ভোগ দাও, কালীকে ভোগ দাও, অবশ্যই দেবে। দুর্গাকে ভোগ দাও, লক্ষ্মীকে ভোগ দাও, নারায়ণকে ভোগ দাও। কিন্তু মা যেটা খেতে ভালোবাসে, মাঝে মধ্যে মাকে কিনে দিয়ে দেখো। বাড়িতে গুরুদেব আসলে গুরুকে দক্ষিণা দাও, অবশ্যই দাও। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যখন তুমি কোথাও যাবে, যে বাবাটা আর কাজকর্ম করে না, কাজকর্ম ছেড়ে দিয়েছে, ইনকাম করতে পারে না, তার হাতে 10টা টাকা দিয়ে দেখো আর বলো বাবা 10 টাকা দিয়ে গেলাম কিছু কিনে খেয়ে। আমার মনে হয় কোথায় যাওয়া লাগে না পৃথিবীতে। যেখানে জীবন্ত ভগবান আমাদের সংসারে ঘুরছে, আমরা তাদের দেখতে পাচ্ছি না কেন? কারা সেই সব ভগবানকে আড়ালে রেখে দিবে? কারা বললো যে মাছ মাংস খায় বাবা মা, এর জন্য মাছ মাংসকে ত্যাগ দাও? অনেক ছেলে মেয়ে আমাকে বলে যে সংসার নাকি ঘৃণ্য, জঘন্য, নরকের দ্বার। ত্যাগ দেওয়া নাকি সব থেকে বড় উপকার। এক মহাত্মার সঙ্গে আমার দেখা হয়েছে, আমাকে জিজ্ঞাসা করছে ঠাকুর আপনি সংসারী? আমি বললাম হ্যাঁ আমি সংসারী মানুষ, গার্হস্থ্য ধর্ম পালন করা মানুষ। আপনি? সে বলল আমি ত্যাগী। জানেন ঠাকুর, ত্যাগ দেওয়াই শ্রেষ্ঠ। সংসার মানে তো নরক। আমি বললাম মহারাজ আপনার মতন মহারাজের সাক্ষাৎ পেয়ে আমি জীবন ধন্য হয়েছে আমার, আমি আপনার চরণে কোটি কোটি নমন করি। কিন্তু আপনি বলছেন সংসার মানে নরক, ত্যাগ দেওয়া মানে শ্রেষ্ঠ। আপনার বাবা মা যদি ওই নরকের মানুষ না হতো, আপনার মতন সজ্জন পুরুষ কি পৃথিবীতে আসতো? প্রেম সে বলো নিতাই। সংসারে ভিক্ষে করতে আসছে কে? সন্ন্যাসী। এসে সংসারকে নিন্দা করছে তোরা বদ্ধজীব। আর কতদিন সংসারে, এবার বেরিয়ে আয়। ওই সব বাবাজিকে আমি বলবো সবাই যদি সংসার থেকে বেরিয়ে যায়, যারা বেরিয়ে গেছে তাদের খাবারকে জোগাড় করবে। তারা ভিক্ষা কাদের কাছে চাইবে যে ভিক্ষাটা দাও, আমাদের যাচন ক্রিয়াটা পূর্ণ হোক? না ভাই না। সবার উপরে সত্য, তার উপরে সত্য ভগবান, আর ভগবান সংসারে বিদ্যমান, অন্য কোথাও নেই। যারা ভগবানকে পাওয়ার জন্য সংসার ত্যাগ দিয়েছ, একটা ভগবান আমার দেখা হতো যার সংসার নেই, দেখাতে পারবে? কার সংসার নেই যে তুমি সংসার ত্যাগ দিয়ে চলে যাচ্ছ ভগবানকে পাওয়ার জন্য? একটা ভগবান আমার দেখাও যার সংসার নেই। তাহলে সংসার ত্যাগী হয়ে তুমি সংসারী ভগবানের উপাসনা করতে যাচ্ছ, এই লজিকটা কি ঠিক? কেন সংসারে থেকে ডাকতে পারবে না? আমি একটা আশ্রমে গেলাম, আমি বলে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন, কারণ একটা প্রবাদ আছে যার গালাগালি করবে তার নাম নেবে না। এটা আমার বড়দের কাছ থেকে শেখা। তারা প্রায় স্টেজে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগালি করে কিন্তু আমার নাম নেয় না।
আর আমি তাদের বড় বড় সেন্টারগুলো গালাগালি করব, কিন্তু নাম নেব না। গেলাম দেখতে, কয়েকটা মেয়ে ছিল আমার সঙ্গে। তারা যখন ওই রাস্তা দিয়ে ওদিকে যাচ্ছে, তাড়াতাড়ি করে কটা বাবাজিকে গিয়ে আটকে নিয়েছে, দিয়ে বলছে এদিকে যাবেন না, এদিকে মেয়ে ছেলেরা এদিকে যাবেন না। আমি বললাম কেন? আশ্রম ঘুরছে, দেখছে, অসুবিধে কি আছে? বললে এদিকে আমাদের ব্রহ্মচারীরা থাকে, এদিকে যাবেন না। আমি বললাম চমৎকার, কিরকম ব্রহ্মচারী? যে মেয়ে লোক দেখলে ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়, সে আবার কিরকম ব্রহ্মচারী? তা ও ব্রহ্মচর্য পালন করছে, ও কি শুধু বাবায় থেকে পৃথিবীতে এসছে নাকি নারীও ছিল? এর উত্তর কে দেবে? যারা নারীকে অপমান করছে, অধিকতর কীর্তনিয়া দেখবেন স্টেজে দাঁড়িয়ে বলে ভুরু সরু করিয়ে নেছে, কি যেন ঠোঁটে ঘষেছে, কি যেন মুখে মেখেছে। আমি সেই সব কীর্তনিয়াদের বলবো যে তোমরা এসে পাড়ার মায়েদের নিন্দা করছো। তোমার বাড়ির বৌমা মেয়েরা ভুরু চাঁচে না, তোমার বাড়ির বৌমা মেয়েরা লিপস্টিকে সেইটা লাগায় না, তোমার বাড়ির বৌমা মেয়েরা মুখে ঘষে না। তুমি কার গালাগালি দিচ্ছ ভাই? আগে ঘর শাসন করো, তারপর প্রশাসন করো। বলে আমি নাকি সকলার পেছনে লাগি। তা পেছনে কেন ভাই? ভাঁড় বেঁধে রেখেছি, ভাঁড়ে মধু তো, তা লাগবো না? ভাঁড় খুলে ফেল, মধু থাকবে না, দীনকৃষ্ণ ঠাকুর পেছনে লাগবে না। মায়ের নিন্দা করে যারা, তাদের মতো পাখণ্ডী পৃথিবীতে আর আছে? শুনে নাও মায়েরা, তোমরা যারা সাজো আরো বেশি করে সাজবে। কেন জানো? যে বাড়ির মায়েরা সেজে গুজে থাকে, সে বাড়ি কখনো দুঃখ যন্ত্রণা অভাব অনটন আসে না। আর যদিও আসে, সেই বাড়ির মেয়েরা সেজে বুঝিয়ে দেয় যত দুঃখ আসুক, দুঃখ আমাদের কিচ্ছু করতে পারবে না। দুঃখে যে ভেঙে পড়ে সে মানুষ হয়? যত দুঃখ থাক, সেই বাড়ির বউটা যদি সাজে, আপত্তি কোথায়? তোমরা বাড়ির বউরা ভুরু চাচ্ছে বলে অসুবিধা হচ্ছে, তোমরা যে লক্ষ্মী, সরস্বতী, রাধারানী, দুর্গা, কালী এদের ভুরু চেঁচে সরু করে দিয়েছো, তার প্রতিবাদ কে করবে? বাড়ির বউরা লিপস্টিক লাগাচ্ছে, অসুবিধা হচ্ছে, তোমরা যে দেবদেবীর ঠোঁটগুলো লাল করে দিয়েছো, ও কি ঘষে লাল হয়েছে? এমনি এমনি হয়েছে? লিপস্টিক তো দেওয়া আছে। তাহলে তুমি যে নিন্দে করছো, ঘরের মান নিন্দে করছো না দেবদেবীর নিন্দে করছো? ভাই প্রেম গুরুদেব, কোনটা আসল কোনটা নকল আমি কিনব কি করে? এই জগতে আসল আর নকল চেনা বড় ভাব। মায়েরা ভয় পাবেন না, আপনাদের পাশে দীনকৃষ্ণ ঠাকুর আছে। যার পাশে দীনকৃষ্ণ ঠাকুর আছে তাকে হারাবে ইম্পসিবল। আজকে তাকিয়ে দেখুন, যার কাছে যাচ্ছে সে বলছে দীক্ষা নাও, সে বলে দীক্ষা নাও, সে বলে দীক্ষা নাও। করো জোর করে, ধন্না যাক বলে উঠলেন, ও হে, এই বৃন্দাবনে কে আছে যে দীক্ষা দেয় না? সবাই বলছে নাও নাও। কে আছে এই বৃন্দাবনে যে দীক্ষা দেয় না? বলে একজনায় আছে হে, একজনায় আছে হে, একজনায় আছে হে, ওই গুপ্ত বৃন্দাবনে 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 একজনায় আছে হে, একজনায় আছে হে, একজনায় আছে হে, ওই গুপ্ত বৃন্দাবনে একজনায় আছে হে, ওই গুপ্ত বৃন্দাবনে একজনায় আছে হে। সে কোন আশ্রমে থাকে, তার থাকার জায়গা নাই,